আপনি যদি আন্তর্জাতিক বিষয়াবলীর লিখিত পরীক্ষা ভালো করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আন্তর্জাতিক বিষয়াবলীতে 3টা ক্যাটাগরিতে প্রশ্ন হয়, একটা হচ্ছে কনসেপচুয়াল ইস্যুস, একটা হচ্ছে এমপিরিক্যাল ইস্যুস, আর একটা হচ্ছে প্রবলেম সলভিং। তো কনসেপচুয়াল ইস্যুসে শুধুমাত্র আপনাকে তত্ত্বীয় যে জ্ঞানের যে প্রশ্নগুলো সেগুলো করা হবে। আপনাকে বলা হবে স্মার্ট পাওয়ার কি, হার্ড পাওয়ার কি, আপনাকে প্রশ্ন করা হতে পারে বিভিন্ন থিওরি সম্পর্কে। তো এই থিওরিগুলো জানতে গেলে আপনাকে কিন্তু বই পড়তে হবে। আপনারা নাইম ভাইয়ের এই যে আন্তর্জাতিক যে বইটি এটা পড়তে পারেন, যদিও এখানে কিছু অ্যান্সার আছে শুরুর দিকে যেগুলো একদমই গোছালো না এবং পড়তে কিন্তু অনেক কষ্ট হয়। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব মিরাজ মিয়ার যে এই বইটি দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, এটার যদি প্রথম 10টা চ্যাপ্টার পড়েন তাহলে কিন্তু আপনার কনসেপচুয়াল ইস্যুজের যে কঠিন কঠিন টার্মগুলো ওগুলো সহজ ভাষায় পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনাদের জন্য বোনাস আর কি, সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের জন্য কনসেপচুয়াল ইস্যুজে আমি যখন এই বইগুলো পড়ে যে প্রশ্নগুলো আমার ভালো লাগেনি বা যে প্রশ্নগুলো আর একটু ভালো লেখা যেত সেটা আমি চ্যাট জিপিটি, গ্রক এইসব অ্যাপ থেকে সুন্দর মতো গুছিয়ে নোট করেছিলাম। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু শর্ত হচ্ছে আপনারা একটু সাপোর্ট দিবেন। সাপোর্টটা এই জন্য, রিটেনের ক্যান্ডিডেটদের আসলে টার্গেট করে ভিডিও বানালে ভিউ কম হয়। তো আপনাদের যদি কেউ বন্ধুবান্ধব থেকে থাকে তাদের সাথে শেয়ার করেন যাতে আমি আরও অনেক রিটেনের কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি। এরপরে হচ্ছে এমপিরিক্যাল ইস্যুস কীভাবে পড়বেন। এমপিরিক্যাল ইস্যুসের আপনি 2টা ক্যাটাগরিতে প্রশ্ন ভাগ করবেন। একটা হচ্ছে ফিক্সড, যেমন হচ্ছে জাতিসংঘ নিয়ে প্রশ্ন আসে, বিভিন্ন সংগঠন নিয়ে প্রশ্ন আসে। তো এই প্রশ্নগুলো কিন্তু আপনি চাইলেই পড়ে ফেলতে পারেন আগেই, কারণ এগুলো খুব একটা চেঞ্জ হয় এমন না। তো সিলেবাস, বিসিএস রিটেনের যে সিলেবাস আছে আন্তর্জাতিক বিষয়গুলির, সেটা খেয়াল রেখে এমপিরিক্যাল ইস্যুস কিন্তু শেষ করতে হবে। এরপর হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আপনাকে একটা সমস্যা দেওয়া হবে, আন্তর্জাতিক সমস্যাই দেওয়া হবে বা বাংলাদেশেরই একটা সমস্যা যেটা আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলে, সেই সমস্যাটার কিন্তু আপনাকে বলবে এই সমস্যাটার সম্ভাব্য সমাধান কি হতে পারে। তো আপনি সেই প্রবলেম সম্পর্কে জানবেন এবং এটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আর এই প্রশ্নগুলো অ্যান্সার করার ক্ষেত্রে প্রথমে আপনাদের ইন্ট্রোডাকশন মনে রাখতে হয়, প্রথম ইন্ট্রোডাকশন, তারপর এই টপিকটি সম্পর্কে ব্যাকগ্রাউন্ডে কিছু আলোচনা করতে হয়, তারপর এই সমস্যাটা কোথায় কোথায় ইফেক্ট করছে, বিভিন্ন ডাইমেনশন এটা উল্লেখ করবেন এবং এটা আসলে সুপারিশ দিবেন এটা সমস্যা সমাধানে কি করা যেতে পারে। এখন কথা হচ্ছে সবাই তো লিখে আসবে, বানিয়ে লেখা প্রশ্ন সবাই লিখবে না, রিটেন ক্যান্ডিডেট তো খাতা খালি রেখে আসবে না। তাহলে ভালো নাম্বার পেতে হলে কি করব? ভালো নাম্বার পেতে হলে ওই যে কনসেপচুয়াল ইস্যুস আপনি পড়বেন, কনসেপচুয়াল ইস্যুসের যে কঠিন কঠিন যে টার্মগুলো সেগুলো আপনার লেখার মধ্যে আনতে হবে। যদি আপনি আনতে পারেন আপনার নাম্বার বাড়বে। বিভিন্ন রেফারেন্স দিবেন পেপারের, আপনি কোনো রেফারেন্স নিয়ে আসলেন দেখবেন আপনার নাম্বার অন্যদের থেকে কম করে হলেও 5 থেকে 10 মার্ক বাড়বে। তো এতটুকুই। কমেন্ট সেকশনে আমি হচ্ছে ওটার পিডিএফটা দিয়ে দিচ্ছি। আর কি কি আপনাদের লাগবে আমাদেরকে একটু জানাবেন, আশা করি সাহায্য করতে পারবো। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।